হ্যালো এভরিওয়ান, আপনারা যারা মেসেঞ্জার ইউজ করেন, আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে অথবা প্রয়োজনের তাগিদে কোনো একটা মেসেজ অথবা কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও যদি মেসেঞ্জারের মাধ্যমে কাউকে আদান প্রদান করে থাকেন, এটা কিন্তু আপনার 90 দিনের মধ্যে এটা কী হয়ে যাবে, ভিনিশ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে আজীবনের জন্য। কিন্তু আপনি যদি আপনার সেই মেসেঞ্জারের মধ্যে একটা সেটিং অন করতে পারেন বা অফ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই মেসেঞ্জারের যে মেসেজটা অথবা কোনো একটা ভিডিও বা কোনো একটা পিকচার 90 দিনের পরে আর ডিলিট হবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ছোট্ট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে আমরা কিন্তু অনেকে কিন্তু মেসেঞ্জারে বিভিন্ন জিনিসপাতি শেয়ার করে রেখে দেই, যে পরবর্তীতে সেটা আমরা দেখব। কিন্তু যখন আপনার সেই মেসেঞ্জার বয়সটা বা সেই আপনি যে মেসেজটা বা সেট করেছেন, এটা যদি 90 দিন হয়ে যায়, এর পরবর্তীতে কী হয়ে যাবে, আস্তে 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 সব ডিলিট হয়ে যাবে। তাই বলছি আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, এমনকি আপনাদের জন্য খুবই উপকার আসবে বলে আমি মনে করছি। ভিউয়ার্স, চলে যাবো এখন ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মেসেঞ্জারের যে অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কি করবো, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মেসেঞ্জারের যে 3 লাইনটা পাবেন, এই 3 লাইনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবো। আর এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেটিং একটা ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা একটু নিচে চলে আসবেন, আপনারা নিচে চলে আসবেন। এরপর দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে ইন ইনস্ক্রিপশন চ্যাটস, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন চলে আসছে, একটা হচ্ছে আপনার মেসেজ স্টোরেজ এবং আরেকটা আছে সিকিউরিটি অ্যালার্ট। এমনকি আপনাদের ওখানে আরও দুই একটা বেশি থাকতে পারে, অথবা 3টা অথবা 4টাও থাকতে পারে। তো যাই হোক, আমরা এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে মেসেজ স্টোরেজ এবং আরেকটা আছে সিকিউরিটি অ্যালার্টস। আমরা কি করব, এই মেসেজ স্টোরেজে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, টার্ন অন সিকিউর স্টোরেজ, এবং নিচে দেখতে পাচ্ছেন লো স্টোরেজ মোড। এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু সবার কাছে কিন্তু এটা কি থাকে, এটা অন থাকে। যদি এটা অন থাকে তাহলে কি হবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু সবারই কিন্তু অন আছে বর্তমান। আপনি যদি আপনার সেই প্রোফাইলের মধ্যে প্রবেশ করেন, আপনি যদি আপনার সেই মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনি কি দেখতে পারেন, লো স্টোরেজ মোড এখানে অন আছে। মানে অর্থাৎ এটা হচ্ছে ফেসবুক টিম থেকে এটা কিন্তু নতুন একটা অপশন দিয়ে রাখছে, যে মেসেঞ্জারের যে একটা স্টোরেজ আছে, দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়েন স্টোরেজ ইজ লো অনলি কিপ দিস লাস্ট 90 days অফ মেসেজ। অর্থাৎ এখানে আপনার যদি মানে মেসেঞ্জারের মেসেজ আপনি চেক করতেছেন, যাওয়া আসা করতেছে, আপনার আদান প্রদান করতেছেন বিভিন্ন তথ্য, সেখানে যদি আপনার স্টোরেজে শর্ট পড়ে যায়, তাহলে কিন্তু কী হয়ে যাবে, আপনার এখানে এই 90 দিনের পরে যেগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে সেই চ্যাট থেকে। তাই এখানে বাই ডিফল্ট এটা কিন্তু আপনার অন করা থাকবে সবার। আপনাদের কি করতে হবে, আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, শুধুমাত্র এটাকে অফ করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের কি হয়ে যাবে, আর আপনার সেই মেসেজগুলো কখনোই আর হারিয়ে যাবে না বা ডিলিট হয়ে যাবে না। তো ভিউয়ার্স, এভাবে আপনারা কি করবেন, এই সেটিংয়ে প্রবেশ করে এই কাজগুলো আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছোট্ট ভিডিও কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে আপনাদের কাছে, যদি এটা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর তো শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।